আমরা এখানে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আমাদের যে কোটা আন্দোলন চলতেছে আমরা এখানে আন্দোলন করতে আসছি। আমরা কারো উপর কোনো হামলা করে নাই, কিছু করে নাই, কিন্তু যখনই পুলিশ ইয়ে করছিল তখন তাদের প্রতি ইয়ে করলাম, তারা এই বাজিগুলা ফুটাইতেছে এবং বিষাক্ত গ্যাস, যার কারণে অনেক মানুষের সাধারণ জনগণের, আমরা শিক্ষার্থীরা আন্দোলন করছি, শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং চোখে অনেক সমস্যা হয়েছে। যে রাস্তা পার হইতে নিছি, ছেলেরে খুঁজতে আসছি, পরে পুলিশে দেখেই কিন্তু মহিলাদের সামনে এটা মারছে। আমরা 5 জন মহিলা ছিলাম, 5 জন মহিলার সামনে এটা মারছে। আমি চোখ বন্ধ করে চলে আসছি, ছেলেটা মানে হাত ধরছে আর 3টা মহিলা ওই পাশে চলে গেছে। তো ওনারা কি, আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমরা কি আদায় করতে চাইছি, আমরা আমাদের আদায় করতে চাইছি, কিন্তু ওনার গোল ওই রকমই একভাবেই করতে আছে। আচ্ছা, আমাদের সন্তান গেছে না, আমাদের সন্তান গেছে না, আমাদের কষ্ট না, আমাদের মেয়েরা গেছে না, আমাদের কষ্ট না, তাহলে আমাদের ঘর কেন অত্যাচার করবে, কেন নির্যাতন করবে? হ্যাঁ, সন্তানদের পক্ষে আসছি এবং এই পুলিশ এবং এই পুলিশ একটা বাংলাদেশের না, সব ভারতের দালাল। এই শেখ হাসিনার গোলাম, শেখ হাসিনার দালাল। আমি রিসেন্টলি মাস্টার শেষ করেছি, চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা আমাকে আমার অধিকার আদায়ে বহুবার আমাকে নিষ্পেষিত করছে। এই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে বোকা ভাবে, তারা মনে করে রাজাকার বললে আমরা থেমে যাবো। আমি শহীদ মুক্তিযোদ্ধার নাতি, আমার নানার কবর পাই নাই, কিসের কোটা? নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, কোনো কোটা লাগে নাই। আজকে ছাত্রলীগ যুবলীগ, কারা ছাত্রলীগ যুবলীগ? আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মরুতে গেছি, আজকে আমরা রাজাকার। কিসের আন্দোলন, কিসের এই পুলিশ লীগ? আজকে আমাদের ক্যাম্পাসে বিসি এই ছাত্রলীগ যুবলীগকে স্থান করে দেওয়ার জন্য পুলিশ বিজিবি নিছে। পুলিশ বিজিবির কি শিক্ষার অভাব? তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেওয়া লাগবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে রাজপথ ছাড়বো না, আমরা এখানে থাকবো। আমাদেরকে ওই প্রধানমন্ত্রী কলা ঝুলাই দিয়ে আমাদের আন্দোলন স্থিমিত করতে পারবে না। আমরা সামনের দিকে ছাত্ররা অগ্রসর হচ্ছিলাম, তারপরে 2 নম্বর থানার যারা মডেল থানা পুলিশ ওরা রাবার বুলেট মারতেছিল। তা আমরা যখন পিছনে হাঁটতেছিলাম তখন ওরা অনবরত যে টিয়ার শেল মারতেছিল, আমরা মানে রাবার বুলেট, তারপরে আমরা মানে স্থির হয়ে থাকতে পারতেছিলাম, মাথা ঘুরে পড়ে যাইতেছি। তার উপরে রাবার বুলেট মারতেছে ফ্রন্ট সাইডে আইসা। তো আমরা কি সাধারণ ছাত্ররা কি আন্দোলনে নেমে কি ভুল করছি? তো আমরা যদি নিরপরাধ ছাত্ররা যদি এভাবে মার খাই পুলিশের হাতে, তাহলে আমাদের জানের নিরাপত্তা দিবে কে? শেখ হাসিনা তো দিচ্ছে না। তা আমরা এখন কি করব? আমরা কি রাস্তায় মরবো নাকি? কি আমাদেরকে সমাধান দেন? আমরা সমাধান চাই সর্বস্তর জনগণের কাছে। আমরা কি করব আপনারা জানেন। এখন আমার আরো ভাই আছে, মাথা